প্রথমেই নমস্কার। প্রথমেই পূর্ব বাঁশকুড়া বিধানসভার জনতা জনার্দন, পূর্ব বাঁশকুড়া বিধানসভার যত বাসী আছে সবাইকে আমার প্রণাম এবং আন্তরিক শুভেচ্ছা। অন্তঃস্থল থেকে ওনাদের প্রণাম জানাচ্ছি। ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় এবং রাজ্য থেকে আমাকে মনোনীত করা হয়েছে। এর জন্য কেন্দ্রীয় কমিটি এবং রাজ্যের সমস্ত জেলা নেতৃত্ব, কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্বকে আমার প্রণাম। এবারে ধরুন এই পূর্ববর্ষ বিধানসভা, সেক্ষেত্রে একাধিক অনুন্নয়নের ছবি আছে, অর্থাৎ দীর্ঘদিনের কতটা উন্নয়ন আরো বেশি উন্নয়ন প্রয়োজন কোলাঘাটে উন্নয়ন খুব প্রয়োজন। কোলাঘাটে দেখুন, কোলাঘাটের যাতায়াত ব্যবস্থাটা খুবই খারাপ। কোলাঘাটে মানুষের কোনো যাতায়াতের ঠিকঠাক ব্যবস্থা নেই। মানে ট্রেনের যে লাইন আছে সেটাও 1 নম্বর 2 নম্বর থেকে 3 নম্বর আলাদা। তারপর বাস ব্রিজ, সেখান থেকে যে কোলাঘাটে ঢোকার যে রাস্তাটা সেটাও আমাদের ঠিকঠাক নেই। দেউলা দিয়ে ঘুরেও যে রাস্তাটা আসা হয় কোলাঘাটে, কোলাঘাট একটা এত বড় শহর, কিন্তু কোলাঘাটের যে মেন যে প্রবেশ পথ সেটা ঠিক নেই। সেটা ঠিক করা উচিত আমার মনে হয়। এবং কোলাঘাটে আমাদের অনেক মানুষ ফুল চাষের উপর নির্ভর করে, তাই ফুল চাষের একটা ভালো যে বাজার সেটা করা উচিত আমার বলে মনে হয়। কারণ ফুল চাষের বাজার একটা হয়েছে নোনা চোখে, কিন্তু ওটা এখনো স্টার্ট করতে পারেননি আমাদের যে এখন সরকারে আছেন। আর একটা যদি ছোট কোল্ড স্টোর করা যেত, অনেক ফুল যেটা বিক্রি হচ্ছে না, দিনের শেষে অনেক কষ্ট করে মানুষ, চাষিরা অনেক কষ্ট করে চাষ করেন এবং চাষিরা চাষ করার পর যেটা বিক্রি হচ্ছে না সেটা ফেলে দিতে বাধ্য হন। কিন্তু যদি একটা ছোট কোল্ড স্টোর থাকতো তাহলে ওনাদের ওই কষ্টটা বৃথা যেত না, যেটা পরের দিন একটা ভালোভাবে ফুলটা বিক্রি করতে পারে। এবং এছাড়াও আমাদের যেটা মেন সমস্যা, কোলাঘাট একটা এত বড় শহর যেখানে একটা স্বাস্থ্য কেন্দ্রের প্রয়োজন। আমাদের যে পাইকপাড়ি স্বাস্থ্য কেন্দ্রটা আছে ওখানে পর্যাপ্ত পরিমাণে জমি আছে, কিন্তু ওই জমি থাকা সত্ত্বেও ওখানে একটা ভালো স্বাস্থ্য কেন্দ্র হয় না। একটা সাধারণত প্রসূতি যে মায়েরা আছে, ওখানে মায়েদের প্রসব যন্ত্রণা উঠলেও কিন্তু তাদেরকে নিয়ে যেতে হচ্ছে হয় তমলুক, নালে মেছেদা বা দূরে কোথাও। কোলাঘাটে একটা এইটা খুবই প্রবলেমের। তাই ওটাকে যদি খুব তাড়াতাড়ি একটা ভালো করা যায়, আমাদের ভারতীয় জনতা পার্টি যদি সরকারে আসে, আমাদের প্রথম পদক্ষেপ হবে মায়েদের জন্য এই স্বাস্থ্য কেন্দ্রটাকে ঠিকঠাক করা এবং যাতায়াতের ব্যবস্থা ঠিকঠাক করা। এবং যেটা নেক্সট জেনারেশন, আমাদের যে নেক্সট জেনারেশন আছে তাদের যে শিক্ষার অবস্থা খুবই খারাপ। 8200 স্কুল বন্ধ হয়ে গেছে। তো এই স্কুলের উপর যারা মানুষকে শিক্ষাই হচ্ছে নেক্সট, মানে ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, কিন্তু সেই শিক্ষাটার আজকে খুবই অবস্থা খারাপ। এবং যে মানুষরা, যেসব ছেলেরা মেরিটোরিয়াস স্টুডেন্ট আছে, তারা পড়াশোনা করার পর এখানে তো চাকরি পাচ্ছেই না, অন্য জায়গায় চলে যেতে হচ্ছে এবং মেধা অনুযায়ী তাকে সঠিক গুণগত মান তাদেরকে আসছে না। আপনি রাজনীতিতে একেবারে হাতে খড়ি করেন, তো একটু দেখানি কখনো, সেক্ষেত্রে আপনার আরেকটু মানুষের পাশে ছিলেন। আমি অবশ্যই মানুষের পাশে থাকা সবসময় চেষ্টা করে এসেছি। আমার ক্ষুদ্র সামর্থ্য দিয়ে কোলাঘাট এবং কোলাঘাট সত্য আমাদের পূর্ব পাঁশকুড়া তো আছেই, আমাদের দুই মেদিনীপুর সহ আরো যেখানে যেখানে আমাদের বিজনেস আছে ওখানে আমাদের সাধ্যমতো মানুষকে অবশ্যই সহযোগিতা করেছি। এবং কোলাঘাটের যেটা করেছি, কোলাঘাটের দুস্থদের তো অনেক সেবা করেছি আমার সাধ্যমতো। এগুলো আমি প্রচারের আলোকে আসতে চাই। কোলাঘাটে আমরা একটা ইলেকট্রিক চুল্লি করার চেষ্টা করছি এবং ওই যে পাইকপাড়িতে যে শ্মশানটা আছে ওই শ্মশানটাকে সংস্কার করা, এবং ওই শ্মশানে মানুষ প্রিয়জন যখন হারায় ওই শোকের মুহূর্তে মানুষের খুব কষ্ট হয়, বেদনা হয় যে প্রিয় মানুষটাকে দাহ কার্য করার জন্য। কিন্তু সেই দাহ কার্য করার জন্য ওইখানে খুব একটা ভালো বন্দোবস্ত ছিল না। তাই ওখানে মায়ের মন্দির, তারপর শৌচালয়, বাঁধানো ঘাট এবং ইলেকট্রিক চুল্লির জন্য আমরা প্রস্তুতি নিয়েছি। খুব তাড়াতাড়ি ওটা তৈরি হবে। এটা আমরা আমাদের উপাসনা গ্রুপ থেকে করছি, অরাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে। প্রচারের স্বার্থে আমাদের যে কার্যকর্তারা আছে ওনারা আমাকে যেভাবে দিক দিশা নির্ণয় করে দেবেন, আমি সেইভাবেই আমার 100% দিয়ে ঝাঁপিয়ে পড়ব, যাতে এই দুর্নীতিমুক্ত সরকারকে আমরা বিতাড়িত করতে পারি। আমি জনতা জনার্দন পূর্ব পাঁশকুড়া বিধানসভার সমস্ত বাসীর কাছেই আমি করজোড়ে নিবেদন করছি,
ওনারা আমাকে বিপুল ভোটে জয় করুক, মানে ভোট দান করুক, তাহলে আমরা সামনের দিনে অবশ্যই জিততে পারবো, এটা আমরা আশা রাখছি। কনফিডেন্স আছে? অবশ্যই কনফিডেন্স আছে, কারণ এতদিন মানুষ সেইভাবে, আজ 78 বছর ভারত স্বাধীন হয়েছে। 78 বছর আগে পশ্চিমবঙ্গ ছিল ভারতবর্ষের প্রধান মানে রাজ্য, যে রাজ্য থেকে সমস্ত কিছু পরিচালনা হতো। কিন্তু এই 78 বছরে প্রথমে কংগ্রেস সরকার, তারপর সিপিএম সরকার, তারপর আমাদের টিএমসি সরকার এসে পুরো রাজ্যটাকে নষ্ট করে দিয়েছে। এখানে না আছে শিল্প, না আছে স্বাস্থ্য ব্যবস্থা, না আছে শিক্ষা ব্যবস্থা। বিরোধী যাদের বিধায়ক ছিলেন তারা কি কোনো এলাকা ডেভেলপমেন্ট করেন বা করেননি? উনি ওনার মতাদর্শ নিয়ে কাজ করেছেন। উনি ওনার যে এখন যে সরকারি যারা আছেন, ওনারা যেভাবে পরিচালনা করেছেন ওনারা করেছেন, কিন্তু আমার মনে হয় সেইভাবে কোলাহাটবাসী উপকৃত হয়নি। কারণ কোলাহাট একটা অনেক ভালো শহর, কিন্তু সেই কোলাহাটটাকে দিন দিন বাতিটা নিভে আসছে। ওটাকে যাতে খুব ভালো করে জলে হয়, বাতিটা জ্বলে উঠে, সেই চেষ্টা আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে চেষ্টা করব। আর কি কোথায় লাগছে? হ্যাঁ, চেষ্টা করছি আজকে থেকে পৌঁছালেন আমার। আজকে আমাদের বিকেল 3টের সময় একটা কর্মী সম্মেলন আছে, সবাই মিলে আমরা ওনাদের সঙ্গে মত বিনিময় করব। তারপর একটা দিয়াল লিখনের মাধ্যম দিয়ে আমরা একটা ছোট র্যালি বের করব এখান থেকে আমাদের কাঠচড়া পর্যন্ত।